আজ রিজনিং কোশ্চেন অ্যান্ড অ্যান্সার্স। 1 নম্বর কোশ্চেনে বলা আছে, ইন এ গিভেন কোড হেলথ ইজ রিটেন অ্যাজ GSKZDG. In the same way, what will be written for NORTH? অপশানগুলো IUSPO, GSQNM, OPSUI, FRPML। দেখা যাক। হেলথ, একে পিছনের দিক থেকে লেখো। HTLAEH, সেটাকে কি বলা ছিল? GSKZDG। কি করে পাওয়া গেছে? -1 করে। দেখো, জির পরে এইচ হয়, এসের পরে টি হয়, কে এর পরে এল হয়, জেডের পরে এ হয়, ডির পরে ই হয়, আর জির পরে এইচ হয়। নটকে পিছন থেকে লেখো। নট, HTRON। এবার 1 করে বিয়োগ করো। তাহলে জি এর পরে এইচ হয়, এস এর পরে টি হয়, কিউ এর পরে আর হয়, এন এর পরে ও হয়, এম এর পরে এন হয়। তাহলে অ্যান্সারটা কী হওয়ার কথা? GSQNM। এটা হলো অ্যান্সার। এটা কিন্তু কঠিন, উল্টো দিক থেকে কষতে হচ্ছে, দেখে নিও। তারপরে বলছে ই পেয়ার, তার সাথে 791-759 একটি সম্পর্ক রয়েছে, তাহলে পার্টির সাথে কিসের সেই সম্পর্ক? এই অঙ্কটা পুলিশের পরীক্ষায় এসেছিল, কিন্তু এই অঙ্কটা সলভের কোনো সাধারণ নিয়ম বের করা গেল না। আমরা খুলে করলাম, পেয়ার কথাটাকে আমরা ভেঙে ভেঙে লিখলাম। P7R9A1Y7E5R9। পার্টি কথাটা থেকে পেয়ার কথাটা ওই তোমাদের অ্যালফাবেটিক্যাল ভ্যালুটা বসিয়ে দিলাম। পি তাহলে 7A1, আর হচ্ছে 9, আর ওয়াই হলো 7। এবার অ্যান্সারে যাও। অ্যান্সারে কী আছে? 71297, 71927, 72197, 79127। আমরা পেয়েছি 719। 719 এক ক্ষেত্রেই আছে, তাহলে তারপরে লাস্টের 7টাও মিলে যাচ্ছে। তাহলে এইখানে অবশ্যই টি এর মান 2 হলে বি অপশানটা রাইট হয়ে যাচ্ছে। অবশ্যই টি এর মান 2 হলে বি অপশানটা রাইট হয়ে যাচ্ছে। তাহলে এখানে পার্টি কথাটা তাহলে 71927 সাথে মিলে যাচ্ছে। এই অ্যান্সার অপশান থেকে এটাকে কষে দিতে হলো। তারপরে একটা অঙ্ক দেখো, 5, 11, 24, 51, 106, তারপরেরটা কী হবে? কিভাবে বের করলাম? 5কে 2 দিয়ে গুণ করে 1 যোগ করলে 11 হচ্ছে। 11কে 2 দিয়ে গুণ করে 2 যোগ করলে 24 পাচ্ছি। 24কে 2 দিয়ে গুণ করে 3 যোগ করলে 51 পাচ্ছি। 51কে 2 দিয়ে গুণ করে 4 যোগ করে দিলে 106 পাচ্ছি। তাহলে 106কে 2 দিয়ে গুণ করে 1, 2, 3, 4, 5 যোগ করো, তাহলে কি হলো? 217। তাহলে এখানের অপশানগুলোর মধ্যে রয়েছে 120, 122, 153, 217। 217টা হবে তোমাদের উত্তর। এগুলো রিজনিংয়ের প্রশ্ন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে। এরপরে আমরা যেটা করছি, শূন্যস্থানে কি বসবে 4 নম্বরে। কীরকমভাবে করেছে? এখানে মাঝখানে 8, এখানে 17, এখানে 137, এখানে 2, এখানে প্রশ্নবোধক। দেখা যাক কীভাবে আসে। 8কে 2 দিয়ে গুণ করে 1 যোগ করলে 17 পাওয়া যাচ্ছে। 8কে 17 দিয়ে গুণ করে 1 যোগ করলে 137 পাওয়া যাচ্ছে। তাহলে 8কে 137 দিয়ে গুণ করে 1 যোগ করলে যেটা হবে সেটাই উত্তর। 8কে 137 দিয়ে গুণ করে 1 যোগ, তাহলে 1096 যোগ 1, 1097। অপশান কী ছিল? 97, 1097, 907 আর 9107। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 1097, এটা। তারপরেরটা ছিল শূন্যস্থানে কি বসবে। এই ধরনের একটা খোপ কেটে দিয়েছে, ভেতরে আছে 25, 289, 441 প্রশ্নবোধক। এখানে 2, 3, এখানে 10, 7, এখানে 15, 6, এখানে 13, 12।
এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কোনো কিছু স্কোয়ার বুঝবে। দেখো 10 7 17, 17 স্কোয়ার 289, 3 2 5, 5 স্কোয়ার 25, 15 6 21, 21 স্কোয়ার 441, তাহলে 12 13 25 স্কোয়ার কী হবে 625, তাহলে 15 6 21, 21 স্কোয়ার 441। হ্যাঁ, ওটা দেখিয়ে দিলাম। 3 2 5, 5 স্কোয়ার 25 পেলো। 10 7 17, 17 স্কোয়ার 289 হয়ে গেল। তাহলে বাকি থাকলো 13 আর 12, 13 12 25, 25 স্কোয়ার 625। তাহলে অপশানগুলো ছিল 25, 125, 156, 625। উত্তর হবে 625। আজকে এটাই শেষ করাবো। এইখানে যে ট্যাঙ্গেলটা আমি এঁকেছি দাগ টেনে, তার ভিতরে কতগুলো ট্যাঙ্গেল আছে আপাত দৃষ্টিতে দেখো। গোটা বাইরের ট্যাঙ্গেল একটা, ট্যাঙ্গেলটাকে যদি এই রেখাটা 2 ভাগে ভাগ করে দেয় তাহলে এই পাশে একটা বড় ট্যাঙ্গেল এইটা, আর এই পাশে একটা বড় ট্যাঙ্গেল। এই হলো মোটামুটি প্রথমে 3টে পেলাম। এবার আমরা ভেতর নিয়ে ভাবি। এই দুটো ট্যাঙ্গেল এই যে হয়েছে, এই যে ট্যাঙ্গেলটা, এই ট্যাঙ্গেলে একটা দাগ থাকার জন্য এখানে আমরা টোটাল 3টে ট্যাঙ্গেল পাচ্ছি এই পোর্শনটায়। এই একটা আর গোটাটা নিয়ে একটা। আবার এই পোর্শনটায় আমরা পাচ্ছি 1 2 3টে। এই পোর্শনটায়ও আমরা 3টে পাবো, 1 2 3টে। আর এই পোর্শনটাকে দেখো, এই দাগের এখানেও একটা মাঝখানে দাগ এসেছে, তাহলে 1 2 3টে। তাহলে এরকম করে দাগটা না থাকার জন্য 3 3 9টা পাচ্ছি। আর খোলা পাচ্ছি তোমাদের 1 2 3, ঠিক আছে। খোলা পাচ্ছি বাইরের একটা আর ভেতরের একটা। তোমাদের এইখানে এইভাবে লিখলে ভেতরে একটা, আর এইভাবে লিখলে ভেতরে একটা। তাহলে এইভাবে আমরা কি পাচ্ছি টোটাল 3টে ট্যাঙ্গেল। এইটা কিন্তু এইভাবে লেখা যাবে না, এইভাবে লিখলে কিন্তু এই ট্যাঙ্গেলটা ধরা হয়ে গেছে। এইভাবে লেখো, এইভাবে দেখো, এইভাবে যদি এই দাগটা টানো তাহলে এইখানে হচ্ছে তোমাদের এই ট্যাঙ্গেলটা এইটার সাথে ধরেছি, আর হচ্ছে এই ট্যাঙ্গেলটা ধরেছি 3টে। তাহলে কোন ট্যাঙ্গেলটা ধরা হয়নি? এই বড় ট্যাঙ্গেলটা, এইটা হচ্ছে খোলা ট্যাঙ্গেলটা। তাহলে খোলা 3টে ট্যাঙ্গেল আর 3 3 9টা, তাহলে 9 আর 3 12টা ট্যাঙ্গেল পাচ্ছি। এই ছিল আজকে রিজনিংয়ের কয়েকটা প্রশ্নের উত্তর। যারা কোনো ট্যালেন্ট টেস্ট পরীক্ষায় বসবে, অথবা কম্পিটিটিভ এক্সামে বসবে, অথবা চাকরির পরীক্ষা দেবে মনস্থির করেছো, তাদের জন্য এই অঙ্কগুলো খুবই উপযোগী। তাই বলবো, যারা ভিডিও দেখছো পুরোপুরি দেখো, কেটে দেখো না। যারা চ্যানেল সাবস্ক্রাইব না করে দেখছো তারা চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এখন থেকে এখানে এই ধরনের অঙ্কগুলোই আসবে, যেগুলো চাকরিতেও লাগে, যেগুলো ট্যালেন্ট টেস্টেও লাগে, এবং যেগুলো কম্পিটিটিভ পরীক্ষায় লাগে। আর ভিডিও দেখার পরে লাইক দিতে ভুল করো না।